হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো 10 দেশের সেরা 10 জন অভিনেতা। হ্যাঁ, কোন দেশে কোন নায়ক সেরা, কি কারণে সেরা, সেটাই দেখানোর চেষ্টা করব। তো পুরো বিশ্বে কোন অভিনেতা আপনার পছন্দের কমেন্টে জানাবেন। তো যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে রয়েছে ইন্ডিয়ান বলিউড বাদশা শাহরুখ খান। ভারতীয় চলচ্চিত্রের আইকনিক তারকা, বিশ্বব্যাপী তার বিশাল ফ্যান বেস রয়েছে। 1980 সালে তার ক্যারিয়ার শুরু হয়। প্রথমে শাহরুখ খান ইন্ডিয়ান সিরিয়ালে অভিনয় করতেন। এরপর 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। পরবর্তীতে দিল আশনা হে, বাদশা, দিল সে, হাম তুম হে সানামের মতো সিনেমা মানুষের মন জয় করে নেয়। এরপর দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, ওম শান্তি ওম, এইগুলো তার ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা। শাহরুখ খানের ব্যবসা সফল ছবির নাম জওয়ান, যেটাতে 1000 কোটি টাকা আয় করেছেন। এই বুড়ো বয়সে সাকিব খান শাহরুখ যেন এক সুতোয় গাথা, কারণ শাহরুখ খান পাঠান, ডুনকির মতন ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। সো গাইস, এরপর আয়ারল্যান্ডের কিলিয়ান মুরফি, যাকে সবাই চিনে টমি শেলবি নামে, আবার অনেকে চরিত্রের খাতিরে চিনে থমাস নামে। বিশ্বব্যাপী তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং তার অ্যাটিটিউড স্টাইল তাকে জনপ্রিয় করে তুলেছে। মানে তার চরিত্রগুলো থাকে গ্যাংস্টারের। পিকি ব্লাইন্ডার সিরিজের মাধ্যমে সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। এছাড়া তিনি 28 ডে লেটার, ইনসেপশন, ব্যাটম্যান বিগিনস, দি ডার্ক নাইট, ডোন্ট ক্রিকের মতো অনবদ্য সিনেমায় অভিনয় করেছেন। সো গাইস, তারপরে সে তুর্কির এক জীবন্ত কিংবদন্তি এনগিন আলতান। তুর্কি সিরিজ প্রেমীদের কাছে তিনি আজ এক অনন্য নাম। মুসলিম বিশ্বের নানা প্রান্তে সে জনপ্রিয়। इस दुनिया में हमारा क्या है बंसी, हमारी तलवार और हमारा ईमान। এনগিন আলতানের অভিনয় জীবন শুরু হয় 2001 সালে। ধীরে ধীরে তিনি নিজেকে এক দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে 2014 সালে, যখন তিনি দিল্লি আর্তুগুল সিরিজে আর্তুগুল গাজীর চরিত্রে অভিনয় করেন। অযোগ্য লোকের হাতে ক্ষমতা দেবার বদলে সঠিক সময়ের অপেক্ষা করো, আমাদের বাবাজি বলেছেন। এই সিরিজের মাধ্যমে তিনি শুধু তুরস্কতে নয়, বরং গোটা বিশ্বের মন জয় করে নিয়েছে। তুমি ইস দিল কি মালিকা और हुक्मरान। দিল্লি আর্তুগুল সিরিজে তার অভিনয় ছিল অনবদ্য, যা তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি এবং পুরস্কার। এ খোদা, अगर मैं भटक जाऊं तो मेरी मदद फरमाना। এনিওয়েজ গাইস, এরপর সে মার্কিন আমেরিকান ডোয়েন জনসন, যিনি দি রক নামে পরিচিত। হ্যাঁ, সে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি প্রযোজক এবং প্রাক্তন প্রফেশনাল রেসলার। WWE তে দি রক হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়। এবং তিনি বিশ্বব্যাপী রেসলিং সুপারস্টার হিসেবে পরিচিতি লাভ করেন। 2001 সালে দি স্কর্পিয়ন কিং সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তিনি পা রাখেন। এরপর তিনি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ওয়েলকাম টু জঙ্গল এন্ড র্যাম্পেজের মতো বড় বড় হিট সিনেমায় অভিনয় করেন সে। সো গাইস, এরপর অস্ট্রেলিয়ান ক্রিস হেমসওয়ার্থ। ক্রিস হেমসওয়ার্থ অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা, যিনি থর চরিত্রের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। এছাড়া অ্যাভেঞ্জার সিরিজের মাধ্যমে পৃথিবী জুড়ে একটি বিশাল ফ্যান বেস তৈরি করে।
সো গাইস, তারপর হচ্ছে মোস্তফা জামানি। মোস্তফা জামানি ইরানের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি ইউসুফ চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। ইরানের টেলিভিশন ধারাবাহিক সিরিজ ইউসুফ পয়গম্বরে অভিনয় করে মানুষের মন কেড়ে নেয়। 30 বছর তোমার প্রতীক্ষায় থেকেছি। হ্যাঁ, উক্ত সিরিজে সে অভিনয়ের মাধ্যমে বিশ্বের মুসলিম দেশগুলোতে সবচেয়ে বেশি আলোচনা আসেন। আমাদের উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা। মোস্তফা জামানি একজন প্রতিভাবান অভিনেতা। তার ক্যারিয়ার শুরু হয় 2008 সালে। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। সকল খোদাই ইবাদতের যোগ্য নয়। এরপর সে হলিউডের অন্যতম প্রিয় মুখ টবি ম্যাগুয়ার। 2000 সালে তিনি স্পাইডারম্যান হিসাবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। টবি ম্যাগুয়ারের অভিনয় যাত্রা শুরু হয় 1990-এর দশকে। তবে 2002 সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান সিনেমায় পিটার পাকার চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি অভিনয় করেন স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 3-তে, যার ফলে সবার কাছে সে সুপার হিরো হয়ে যায়। এনিওয়েজ গাইস, এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রের টম ক্রুজ। টম ক্রুজ হলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেতা। যিনি অ্যাকশন, ড্রামা এবং থ্রিলার সিনেমায় তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। মিশন ইম্পসিবল, টপ গান, জেরি ম্যাগুয়ার এবং রেইন ম্যান সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেন। টম ক্রুজের ক্যারিয়ার শুরু হয় 1981 সালে, যখন তিনি ইনলেস লাভ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেন। এনিওয়েজ, এরপর জ্যাকি চ্যান। জ্যাকি চ্যান চীনের একজন বিশ্ববিখ্যাত অভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক এবং প্রযোজক। তিনি তার স্ট্যান্ট, অ্যাকশন এবং কমেডির জন্য পরিচিত। ড্রোনকেন মাস্টার, পুলিশ স্টোরি, রাশ হাওয়ার সিরিজ সহ অসংখ্য সিনেমা এবং তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ছোটবেলা আমরা তার কেরাতে দেখি বড় হয়েছি। মুভিতে তার কেরাতে অভিনয়ের জন্য আমরা তাকে সবাই চিনি। 1960 সালে তার অভিনয় জগৎ শুরু হয়। তার অভিনয়ের মাধ্যমে হলিউড থেকে বলিউড সব জায়গায় জনপ্রিয়তা পেয়েছে। সো এনিওয়েজ, এরপর নাম্বার 1-এ রয়েছে সাকিব খান। সাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সফল চলচ্চিত্র অভিনেতা। সাকিব খান 2000 সালে চলচ্চিত্রে আসেন। শুরুটা নরবর হলো, এখন তিনি বাংলার কিং খান। আমার লাইফে শুধু তুফান হবে, তুফান। সাকিব খানের প্রথম ছবি অনন্ত ভালোবাসা। কিন্তু তখনকার সময় সাকিব তেমন জনপ্রিয় ছিল না। আচ্ছা, তখনকার সময় জনপ্রিয় কারা ছিল কমেন্টে জানাবেন। তবে বর্তমান সময় একাই সাকিব খান ইন্ডাস্ট্রিকে কাঁপাচ্ছেন। হ্যাঁ, তুফান, প্রিয়তমা, বরবাদ, তাণ্ডব সিনেমা জগৎকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কাউরে কিছু করার জন্য বাপ লাগে না, ঘাস লাগে। মূলত সাকিব খানকে নিয়ে বললে আমাকে তার জন্য নতুন করে ডেডিকেটেড ভিডিও বানাতে হবে। নিঃশ্বাস আমার, তুমি জানে দুনিয়া। শুধু ইমোশনাল নয়, তাকে অ্যাকশন ক্যারেক্টারে ফাটাফাটি লাগে। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়াতে। সো এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আর হ্যাঁ, কাকে বেশি আপনার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। কোন হিরো বিশ্বের সেরা সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগলো আপনার চারপাশ।